জান্নাতি খাবার মান্না এবং সালওয়া দেখতে কেমন ছিল? এই জান্নাতি খাবারটি এখন আমাদেরকে কেন দেওয়া হয় না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, জান্নাতি খাবার মান্না এবং সালওয়ার কথা আপনারা তো নিশ্চয়ই শুনে থাকবেন। যেই মান্না এবং সালওয়ার কথা পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। যেমন সূরা বাকারার 57 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, এবং আমি তোমাদেরকে মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি মান্না ও সালওয়া অবতীর্ণ করলাম, এবং আমি বললাম যে পবিত্র রিজিক আমি তোমাদেরকে দান করেছি, তা আগ্রহ ভরে খাও। কিন্তু তারা আমার সাথে নাফরমানি করে আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং তারা নিজেদের সত্তার উপরে জুলুম করতে থাকে। উক্ত আয়াতের প্রেক্ষাপট হচ্ছে, বনী ইসরায়েলদেরকে জিহাদের জন্য আদেশ করা হলে তারা সেই জিহাদের আদেশটি অমান্য করে, যার শাস্তিস্বরূপ তাদেরকে সিনাই মরুভূমিতে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু তাদের এই শাস্তি চলাকালীন সময়েও মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমতের হাত তাদের থেকে উঠে যায়নি, বরঞ্চ সেই সময়ও মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি নানা রকম নিয়ামত বর্ষণ করতে থাকেন। যেমন তাদেরকে যখন সিনাই মরুভূমিতে আটকে দেওয়া হয়েছিল, মরুভূমিতে তো অনেক গরম থাকে এবং তীব্র রোদের কারণে তাদের অনেক কষ্ট হচ্ছিল। এই তীব্র রোদ এবং প্রচণ্ড গরম থেকে তাদেরকে বাঁচানোর জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর একখণ্ড মেঘ নিয়োজিত করে দিয়েছিলেন, যেই মেঘখণ্ডটি তাদেরকে নির্বিচ্ছিন্নভাবে ছায়া দিচ্ছিল। অ্যাটলিস্ট ওই সিনাই মরুভূমিতে কোনো খাদ্যেরও ব্যবস্থা ছিল না। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন গায়েব থেকে তাদের জন্য মান্না এবং সালওয়া রূপে উৎকৃষ্ট খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই বিষয়গুলো তো আমরা অনেকেই জানি, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই মান্না এবং সালওয়া খাদ্যটি কেমন ছিল? অনেকেই তো বলে থাকে সেটি জান্নাতি খাদ্য ছিল, কিন্তু সেটি দেখতে কেমন ছিল, তার স্বাদই বা কেমন ছিল? আজকে সেই জান্নাতি খাবার কেন আমাদেরকে দেওয়া হচ্ছে না? আমরা কেন এত কষ্ট করে মাটি থেকে উৎপন্ন করে আমরা খাদ্যের ব্যবস্থা করছি? তো ডিয়ার অডিয়েন্স, ওই মান্না ও সালওয়া নামক জান্নাতি খাবারটি কেমন ছিল এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। কোনো কোনো বর্ণনায় এমনও পাওয়া যায়, মান্না হলো তুরনাস জাতীয় এক প্রকার খাদ্য বিশেষ, যেগুলো ছিল প্রাকৃতিক চিনিযুক্ত এবং অত্যন্ত সুমিষ্ট। এটি শিশিরের মতো পড়তো এবং ঘাস বা তৃণাদির উপরে জমাট বেঁধে থাকতো। অনেকেই তো এই মান্নাকে বরফ বা বাতাসার সাথে সাদৃশ্য করেছে। আর তারা যে স্থানে অবস্থান করছিল সেখানে এই মান্না নামক খাদ্যটি প্রচুর পরিমাণে নাজিল হতো। আর সালওয়া হলো বটের তথা তিতির জাতীয় এক প্রকার পাখি। বনী ইসরায়েলরা যে সমস্ত স্থানে অবস্থান করত তার আশেপাশে এই সমস্ত পাখি ঝাঁকে ঝাঁকে এসে পড়ত, এবং যখন কেউ এটাকে ধরতে চাইতো তখন মোটেও তারা আত্মরক্ষা করত না, বরঞ্চ যে যত চাইতো সে সেই পরিমাণই নিতে পারত। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, বনী ইসরায়েলেরা এই নিয়ামতটিকেও হাতছাড়া করলো। আর নিয়ামতকে হাতছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি ভূমিকা পালন করে সেটি হচ্ছে সেই নিয়ামতের শুকরিয়া তথা কদর না করা। সিনাই মরুভূমিতে যখন তারা দীর্ঘদিন অবস্থান করলো এবং মান্না সালওয়া খেতে খেতে তাদের বিতৃষ্ণা ধরে গেল, তখন বনী ইসরায়েলেরা দাবি জানালো, আমরা একই রকম খাবার আর খেতে পারবো না, আমরা এই মরুভূমিতে উৎপন্ন তরকারি ও বিভিন্ন প্রকার শাকসবজি খেতে চাই। তাদের এই দাবিটিও মেনে নেওয়া হলো এবং তাদেরকে মরুভূমির ছন্নছাড়া অবস্থা থেকে মুক্তি দেওয়া হলো, এবং তাদেরকে ঘোষণা দেওয়া হলো, তোমরা সামনে যে জনপদটি দেখতে পাচ্ছ সেখানে চলে যাও। তবে জনপদটির প্রবেশদ্বার দিয়ে নিজেদের কৃতগুনাহের জন্য লজ্জা প্রকাশার্থে মাথা নত করে ও ক্ষমা প্রার্থনা করতে করতে প্রবেশ করবে। কিন্তু সে জালিমরা আবারও টেরা মানসিকতার প্রমাণ দিল। শহরের প্রবেশকালে মাথা নত করবে কি, উল্টো বুক টান করে প্রবেশ করলো। ক্ষমা প্রার্থনার জন্য তাদেরকে যে ভাষাটি শেখানো হয়েছিল তারা সেই ভাষাটিকে তামাশায় পরিণত করলো। তাদেরকে ক্ষমা প্রার্থনা করার জন্য শেখানো হয়েছিল হিত্ততুন, অর্থাৎ হে আল্লাহ আমাদের পাপ মোচন করুন। কিন্তু তারা এই হিত্ততুনের পরিবর্তে হিন্ততুনের স্লোগান শুরু করলো, অর্থাৎ গম চাই গম চাই। যেখানে তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলা হলো, সেখানে তারা মহান আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা করে তার কাছেই আবার হাসি মজাকের মাধ্যমে খাবার চাচ্ছে। তাদের এই বিভিন্ন প্রকার হাসি ঠাট্টা ও অমান্যতার কারণেই মূলত সেই জান্নাতি খাবার মান্না ও সালওয়া উঠিয়ে নেওয়া হয়েছিল। আসলে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বদাই না চাইতে অনেক নিয়ামত দান করেন, কিন্তু যখন আমরা সেই নিয়ামতের কদর করি না তখন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে সেই নিয়ামতটি উঠিয়ে নেন। পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, অর্থাৎ তোমরা যদি আমার নিয়ামতের কদর করো আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। পক্ষান্তরে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক দেন ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন, জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।